বিজ্ঞান যেখানে এসে তার শেষ সীমানায় থমকে যায়, মানুষের তৈরি সমস্ত আধুনিক প্রযুক্তি যেখানে এসে অচল হয়ে পড়ে, ঠিক সেখান থেকে শুরু হয় মহান আল্লাহর অলৌকিক কুদরত। মধ্যপ্রাচ্যের জ্বলন্ত ভূ রাজনীতির পদ্মার আড়ালে এই মুহূর্তে ঘটে গেছে ইতিহাসের সবচেয়ে হাড় হিম করা এবং অবিশ্বাস্য এক ঘটনা। প্রায় ৩ মাসেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর অবশেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন নিয়ে মুখ খুলেছে তেহরান। কিন্তু এই দীর্ঘ সময় পর যে চাঞ্চল্যকর সত্যটি দুনিয়ার সামনে এসেছে তা শুনে হোয়াইট হাউস থেকে শুরু করে তেল আবিবের বড় বড় বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। বাতাসে জোর গুঞ্জন, শত প্রতিকূলতা, আর দীর্ঘ ৩ মাস পার হলেও অলৌকিক এক কুদরতে নাকি বিন্দুমাত্র পচেনি আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। কিভাবে সম্ভব হলো এই অবাস্তব ঘটনা? মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে শহীদ হওয়া এই নেতার মরদেহের পেছনে কোন অদৃশ্য শক্তি কাজ করছে? আজ আমরা উন্মোচন করব বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় অলৌকিক রহস্যের জট। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইতিহাসে নেমে এসেছিল এক ভয়ঙ্কর কালো রাত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক আকস্মিক ও শক্তিশালী যৌথ বিমান হামলায় কেঁপে উঠেছিল পুরো ইরান। আর সেই ভয়াবহ হামলার প্রথম দফাতেই ধূলিসাৎ হয়ে যায় তেহরানের অত্যন্ত সুরক্ষিত একটি বাংকার, যেখানে নির্মমভাবে শহীদ হন দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের হাল ধরে রাখা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু খামেনিই নন, এই হামলায় গুরুতর আহত হয়েছিলেন তার ছেলে এবং সম্ভাব্য উত্তরসূরি মোস্তফা খামেনিও। ওয়াশিংটন আর ইসরায়েল ভেবেছিল খামেনিকে চিরতরে সরিয়ে দিয়ে তারা হয়তো ইরানকে ১ সেকেন্ডে হাঁটু গেড়ে বসিয়ে দেবে। কিন্তু এরপর ইরান যে খেলাটি খেলল তা পুরো আমেরিকার দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। খামেনি শহীদ হবার পর ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্ব মিডিয়ায় বিজয় উল্লাস করছিলেন, ঠিক তখনই ইরান এক অভূতপূর্ব কূটনৈতিক ও সামরিক চাল চালল। তারা তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরকে পুরোপুরি আড়াল করে রেখে ইসরায়েল ও আমেরিকার উপর এমন বিধ্বংসী পাল্টা হামলা চালালো যে দুই পরাশক্তি দেশ একেবারে নাজেহাল হয়ে পড়ে। ইরানের এই রণমূর্তি দেখে এক পর্যায়ে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয়। আর এই যুদ্ধের ডামাডোলে দীর্ঘ ৩ মাস ধরে খামেনির মরদেহটি কোথায়, কিভাবে রাখা হয়েছিল তা নিয়ে পুরো বিশ্বজুড়ে তৈরি হয় এক রহস্যময় ধোঁয়াশা। সাধারণ মানুষ যখন ভাবছিল খামেনি হয়তো এখনও বেঁচে আছেন, ঠিক তখনই তেহরানের পক্ষ থেকে ঘোষণা আসে তাদের সর্বোচ্চ নেতার জানাজা ও দাফন সম্পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু তেহরানের এই আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিশ্ব কূটনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে এক শ্বাসরুদ্ধকর খবর। খামেনির ক্ষেত্রে নাকি ঘটেছে সম্পূর্ণ উল্টো এবং অলৌকিক এক ঘটনা। ৩ মাস ধরে তীব্র যুদ্ধ পরিস্থিতি, প্রচণ্ড গরম আর প্রতিকূল পরিবেশের মধ্যেও নাকি তার মরদেহটি মোটামুটি অক্ষত এবং সতেজ রয়ে গেছে। মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ একে দেখছেন মহান আল্লাহর এক জীবন্ত কুদরত হিসেবে। কারণ ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করেন, প্রকৃতির কোনো নিয়ম তাদের স্পর্শ করতে পারে না। খামেনির মরদেহের এই অলৌকিক অবস্থা দেখে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্তারাও এখন হিসাব মেলাতে পারছেন না যে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ছাড়াই কিভাবে একটি মরদেহ ৩ মাস ধরে এভাবে অক্ষত থাকতে পারে। বর্তমানে এই অলৌকিক খবরের রেশ ধরে পুরো তেহরান জুড়ে চলছে এক ঐতিহাসিক অন্তিম যাত্রার মহাপ্রস্তুতি,
জিলহজ মাসের শেষ ভাগ এবং মুহররমের শুরুর দিকে এই ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ ধারণা করছে এই শেষ বিদায় অনুষ্ঠানে প্রায় 1.5 থেকে 2 কোটিরও বেশি মানুষের সমাগম ঘটবে, যা মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমুদ্রে পরিণত হতে যাচ্ছে। শুধু তাই নয়, খামেনির শেষ দর্শন পেতে বিশ্বের বড় বড় মুসলিম ও রাজনৈতিক নেতারাও নাকি অত্যন্ত গোপনে তেহরানে পা রাখতে চলেছেন। বন্ধুরা, দীর্ঘ 3 মাস পর খামেনির এই ঐতিহাসিক জানাজা এবং তার মরদেহ অক্ষত থাকার এই অলৌকিক কুদরতকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি আসলেই মহান আল্লাহর এক জীবন্ত নিদর্শন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।